আমাদের মূল দাবিটা অ্যাকচুয়ালি সংস্কার। এই যে বিটিভিতে অনিয়ম চলছে দীর্ঘ বছর যাবৎ, সেটা নিয়ে আমরা কথা বলে আসছি। বিটিভি দুর্নীতিও চলছে দীর্ঘ বছর যাবৎ, এগুলি নিয়ে আমরা কথা বলেছি, জানিয়েছি আমরা, কিন্তু এগুলি তারা কখনোই এগুলি পাত্তা দেওয়া হয় নাই। আমাদের শিল্পীদের প্রিয় প্রতিষ্ঠান এই টেলিভিশন, রেডিও, শিল্পকলা একাডেমি, এগুলি আমাদের প্রিয় প্রতিষ্ঠান। সেখানে যদি আমাদের শিল্পীরা যদি সেখানে যদি তাদের প্রোগ্রামের সুযোগই না পায়, তাহলে শিল্পীরা কী নিয়ে বাঁচবে, কিসের জন্য বাঁচবে, কিসের জন্য সাধনা করবে? একটা সংস্কৃতি হচ্ছে একটা দেশের মূল শক্তি বলে মনে করি আমি আশা করি যে আমাদের যেসব প্রতিষ্ঠানগুলি আছে, সরকারের প্রতিষ্ঠান, টেলিভিশন, রেডিও, শিল্পকলা, শিশু একাডেমি, আরও বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে, সেগুলি আমরা চাই নিয়ম মাফিক চলতে, শৃঙ্খলায় চলতে। আমরা কখনোই চাই না এখানে দুর্নীতি হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যারা দুর্নীতিবাজ তাদেরকে অপসারণ করে নতুন যারা সংস্কৃতি মনা মানুষ তাদেরকে এখানে পরিচালনার জন্য দায়িত্বভার দিলে আমার মনে হয় অনেকটা পরিবর্তন আসতে পারে বলে আশা করি। আমরা আভ্যন্তরীণ সরকারের কাছে আমরা এটাই চাইব, যেহেতু আমরা দীর্ঘ বছর যাবৎ আমরা এটা নিয়ে আমরা আন্দোলন করছি, আমাদের অধিকার আন্দোলন করছি। আমরা আশা করব আমাদের দিকে সুবিবেচনা এবং সুদৃষ্টি দিয়ে এটার একটা সমস্যার সমাধান করবেন, এটি আমাদের প্রত্যাশা। এই আন্দোলন কিন্তু আমাদের আজকের না, আরও 4-5 মাস আগে থেকে আমরা আন্দোলন করে আসছি এবং বিটিভির যত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বিরুদ্ধে আমরা সর্বতোভাবে সমস্ত এভিডেন্স ডকুমেন্টস আমরা কালেক্ট করে সরকারের ঊর্ধ্বতন বিভিন্ন দপ্তরে আমরা সেগুলি প্রেরণ করেছি এবং তাদের দুর্নীতি এতটাই জঘন্যভাবে তারা করেছেন, সেগুলি সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকেও সেগুলি প্রমাণ হয়েছে। সেই সব ডকুমেন্টসও আমরা কালেক্ট করেছি। আমরা মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় আমরা সাবমিশনে গিয়েছি, আমরা সেগুলো করেছি। আমরা এও সন্দেহ করছি যে এত বড় একটা কেপিআই প্রতিষ্ঠানে যখন আগুন লাগে তখন রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন আসে। কোথায় সেই ইন্টেলিজেন্সরা, কীভাবে আগুন লাগলো, তারা কেন জানলেন না? বিটিভিতে 1500 কর্মচারী আমরা শুনেছি কয়েকদিন আগে, আমরা জানতাম যে 200-250 কর্মচারী আছে। তাহলে 1500 কর্মচারী তারা যদি ধরে রাখতো, তাহলে এই মানুষগুলি 10 মিনিট 15 মিনিটের জন্য আসেনি, তারা এসেছে সারা দিন যাবৎ, তারা এখানে লুটপাট করেছে, তারা ডাকাতি করেছে। আমাদের প্রথম দাবি, আমরা এই অবৈধ এই দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিচার চাই। নাম্বার 1 ডিজি, নাম্বার 2 জিএম, নাম্বার 3 তহিদ এবং প্রশাসন পিএম এবং তহিদ, সুমন রেজা খান এবং ফারুক, এদের এই সিন্ডিকেটের বিচার চাই। কারণ আমরা সাধারণ মিউজিশিয়ান, আমি পলাশ কুমার সাউ, আমি এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামের ফাউন্ডার মেম্বার, আমি আন্দোলনকারী প্রধান। আমি মে মাস থেকে আমার জীবনের উপর অনেক হুমকি এসেছে এবং আমার বক্তব্য হচ্ছে যে আমরা এদের পদত্যাগ চাই। এরা যদি পদত্যাগ না করে, আমাদের আন্দোলন আজকে থেকে রাস্তায় শুরু হলো, এতদিন ফেসবুকে ছিল, এবং আমরা ওনাদেরকে ঢুকতে দেব না এবং ওনারা যেন অনির্দিষ্টকালের জন্য এখানে আবদ্ধ থাকবে। আমাদের আন্দোলন আজকে থেকে রাস্তায়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাব। কেন 10% টাকা কাটা হবে? আমরা শিল্পী সম্মানী পাই, এটা মাননীয় প্রেসিডেন্ট আমাদেরকে শিল্পী সম্মানী দিচ্ছে। আমরা সামান্য যে পেমেন্টটা পাই সেখান থেকে কেন 10% কাটা হবে? আমরা ছোট থেকে এখানে কাজ করেছি, এটা আমাদের মায়ের বাড়ির মতন, এটা আমাদের মাদার চ্যানেল। সো এখানে আর্টিস্টরা, হ্যাঁ, এই প্রিয় প্রতিষ্ঠানে যেন আমরা অন্তত যারা মেয়েরা আসবো তারা যেন কোনোভাবে অসম্মানিত না হই, এদিকেও খেয়াল রাখতে হবে। এবং সম্মানী যেটা, এটা আমাদের অনেক কম সম্মানী এবং তার উপরেও ভ্যাট দেওয়া হয়। কেন ভ্যাট দেব আমরা? হ্যাঁ, এই জিনিসগুলোকে ভ্যাট করতো না, এটাকে বাদ দিতে হবে এবং আমাদের সম্মানই বাড়াতে হবে। বাংলাদেশ টেলিভিশনে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে যারা স্বজনপ্রীতিতে যারা নিমজ্জিত, তাদের আমরা বিচার চাই এবং এখানে ভালো ভালো শিল্পী যারা, তাদেরকে ডেকে এনে তাদের মূল্যায়ন করে মানসম্মত অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন তৈরি করবে, এটার জন্যই আমরা আন্দোলন করছি। বিটিভিতে আগুন কিন্তু কোনো শিল্পী যে লাগায় নাই, ওরা নিজেরা লাগাইছে, ওরা নিজেরা আগুন লাগাই। আমরা 40 বছর যাবৎ বিটিভিতে গান করি, কাজ করি। বিটিভির কোথায় কি থাকে আমরা চিনি না, আর বাহিরের দোষ দিচ্ছে এখন ছাত্ররা যে আগুন লাগাইছে, সম্পূর্ণ মিথ্যা কথা।
কোনো ছাত্র চিনে না বিটিভির কোথায় ক্যামেরা থাকে, কোথায় আপনার আর্কাইভ, কোথায় কি। আমি সুজন রাজা 40 বছর যাবৎ বিটিভির সাথে জড়িত, কোনোদিন আমি জানি না কোথায় আর্কাইভ, কোথায় ক্যামেরা রাখে, কোথায় ক্যামেরা সেকশন, কোথায় মেকআপ সেকশন। একটা বাইরের লোক যে এই কাজ করে ফেললো, এটা বিশ্বাস করেন আপনারা? আমরা সবার জন্য সুবিচার চাই, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে। শিল্পীরা কোনো দলের না, শিল্পীরা বাংলাদেশের সবার সম্পদ। আমরা সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। কিন্তু আমাদের যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলোর মাননীয় সরকার প্রধান থেকে শুরু করে সবার কাছে অনুরোধ, এটার যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কোনো নেই, অথচ আমরা শিল্পী সৃষ্টি করি, আমরা শিল্পী সৃষ্টি করেছি, এখন আমাদের মূল্যায়ন নেই। এই বৈষম্যের ব্যাপারে সব সেক্টরে, এখানে বিটিভির ভেতরে প্রত্যেকেই সাফারার। ডিজিএম, এজিএম সবাই এর দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের টাকা পয়সা লোপাট থেকে শুরু করে এই যে আগুন লাগানো, এটাও কিন্তু তাদেরই কারসাজি, তাদের ভেতরে ইন্টারনাল ব্যাপার এটা। অথচ দোষ দিয়েছে সর্বসাধারণের উপরে, যারা আন্দোলন করেছে তাদের উপরে দোষটা গিয়ে পড়েছে, ওই পার্টির উপরে দোষ পড়েছে। অথচ তাদের ইন্টারনাল ব্যাপার এটা, সম্পূর্ণ নিজেদের ব্যাপার, নিজের ভেতর থেকে করেছে। না হলে সেখানে কেউ জানে না যে কোথায় কি থাকে, আমরাও জানি না। আমরা শিল্পী, আমরা মাঝে সাথে আমাদের ডাক পড়লে আমরা প্রোগ্রাম করি, কিন্তু কোথায় কি থাকে আমরা জানি না। যারা জানে তারাই করেছে।